পপির এত থাকা সত্ত্বেও বাপের শুধু 6 জমি থুয়ে যদি দিয়ে থাকে ভাই বোনদের নামে, সেটাও কেন তার নামে দিতে হবে? আপনি কি পপির সাথে মোবাইলের মধ্যে বা সরাসরি কথা বলার চেষ্টা করছেন? সে কেন এমন করছে? কারোর সাথে কথা বলতে নাই, কথা বলতে গেলে যে মারধর করে। কালকে আমাকে মারধর করছে, সেই মারধর ফুটেজ সহ আমি থানায় জিডি করে আসি। বাপের শরীর হিসেবে আমার মা এখনো জীবিত আছে। মিটার বাবার মিটার কোথায় যাবে না যাবে, বিদ্যুৎ অফিস আমাকে যে টর্চার করতেছে, বিদ্যুৎ অফিসকে বিরুদ্ধেও আমার কিছু লাগবে। ক্ষমতার জোর বেশি না মানুষের সত্যতা? সত্যের জয় তো সবসময় থাকে, এটা দিন শেষে সত্যের জয়টা আমাকে অন্ধকারের মধ্যে, মানে আমি অন্ধকারে থাকবো আর তারা উজ্জ্বল জায়গায় থাকবে, তার উত্তরটা আমাকে দেন। আমরা কেউ কিছু কিনা পপির মতন অনেক কিছু আছে কিনা আমাদের সেটা খোঁজ খবর নেন, তদন্ত করান, যেভাবে হোক। আপনারা জানান যে পপির এত থাকা সত্ত্বেও বাপের শুধু 6 জমি থুয়ে যদি দিয়ে থাকে ভাই বোনদের নামে, সেটাও কেন তার নামে দিতে হবে? বাপ জীবিত থাকলে তো কোনো কথা বলে নাই, বাপ মারা যাওয়ার পরে একটা বছর আসতে গেছে, এখন কেন টর্চারের মাত্রা বাড়ছে? এখন কিভাবে বলে যে জমি জমা সবর? কালকে আমাকে মারধর করছে, সেই মারধর ফুটেজ সহ আমি থানায় জিডি করে আসছি। আমাকে স্টলের ব্যবসা যে সাংবাদিকরা ছিলেন আমাদের সামনে, তাদের তো থ্রেট করছেই, এবং তাদের সামনে আমাদের মেরে ফেলার হুমকিও দিচ্ছে। পপির কোটি টাকা আছে, আমার তো কোটি টাকা নেই। আমার মায়ের 2টা কিডনি নষ্ট, আমার বাবা অঢেল কিছু থুয়ে দেয় না, এই 6 কাঠা জমি শুধু থুয়ে গেছে। হ্যাঁ, আমার মায়ের 2টা কিডনি নষ্ট, বাবার তো কিছুদিন আগে চলে গেলেন, 1 বছরও হয় না এখনো। প্রথম কথা হচ্ছে আমাদের 1 বছরও হয় না, এই বছরই আমাদের এই ফেব্রুয়ারিতেই আমার বাবার মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী ওই মাসে। তো এখন কথা হলো যে আমাদের তো পেটে ভাতে জোগাড় করে খেতে হয়, আমাদের তো কাজকর্ম করতে হয়, চাকরি আছে, ব্যবসা আছে, যা আছে, আমাদের তো টুকিটাকি কাজ করে খেতে হয়। আমরা তো আহামরি টাকার মালিক না, আমাদের ইয়ে করে দেখেন, আমরা কিন্তু খুব টাকা পয়সার মালিক না, আমরা খুব সাধারণ জীবন যাপন। এখন আমরা যদি এই ক্ষমতার উৎসটাকে কোথা থেকে আসতেছে, পপি আর আদনানের ক্ষমতার উৎস, এটা একটু বের করার দায়িত্ব এখন আপনাদের হাতে। ওপেন মানুষের থ্রেট করতেছে, এই থ্রেটের উৎসটা কোথা থেকে আসে সেটা একটু দেখেন। এখন হচ্ছে যে তারা কি খুলনাতেই অবস্থান করছে, আপনারা কি জানছেন? পুলিশ হ্যাঁ খুলনাতে অবস্থান করছেন, এখন খুলনাতে অবস্থান করছেন। আরো একটা কথা হচ্ছে যে সে ক্ষমতার জোরে আমার দলিলপত্রের কাগজপত্র, আবার বাপকে মানে 2008 সালে একবার জাটকা রেখে কবি জমি জমা লেখা নিয়েছেন, আলমগীর সাহেবও এটা জানতেন, সাধুও জানতেন, তারপরে আরো অনেকে আছে যাদের নাম এখন আমি মনে করতে পারতেছি না, তারাও ছিলেন। তারা থাকা অবস্থায় মানে এদের জমি একবার আব্বুর কাছ থেকে লিখে নিছেই। এখন হচ্ছে পুরো জমি জমা যা আছে সম্পূর্ণ ধরে সেটা আনতেছে দিয়ে, আর আমাদের বিদ্যুতের লাইন যে আমার বাবার নামে ছিলেন সেটাও তার নামে নাম করাই নিছে, এবং আমার বাড়ি থেকে বিদ্যুতের লাইন কাটা গেছে। তো এটা তো আপনাদের হক, সন্তান হিসেবে আমাদের হক। এখন আমার কথা হচ্ছে বিদ্যুৎ অফিসে আমার বাপের তো 6টা সন্তান আছে, আমার মা এখনো জীবিত আছে, আমাদের এনওসি ছাড়া পপির নামে নাম হলো কিভাবে হলো, তার উত্তরটা আমাকে দেন। এবং আজকে আমাকে বিদ্যুৎ অফিস কালকে রাতে আমি যখন বললাম আমার লাইনটা কেন কাটছেন, তখন তারা আমাকে বলে, আমি এবং এই নামটা ট্রান্সফার হওয়ার জন্য তাদের কাছে আমি লিখিত দরখাস্ত দিয়েছি, আপাতত না, সলিউশন না হওয়া পর্যন্ত আমার এই মিটার এখন ছাড়বে না। আমরা আগে সলিউশন করবো যে এই মিটারটা কে পাবে, আমার মা তো এখনো জীবিত আছে না, তো আমরা আগে এটা নিব, তারপরে আপনারা আমার মিটার জায়গা থেকে সরাবেন। মিটার হচ্ছে আমার বাপের জায়গা পরে, কপির জায়গা পরে তো মিটার না। তো এইসব দরখাস্ত আমার দেওয়া সত্ত্বেও তারা কালকে সন্ধ্যার সময় এসে আমার বাড়ি থেকে মিটার সরাই নিয়ে গেছে। সন্ধ্যার সময় আমি বাসায় যখন আসছি, যখন আমাকে মানে কোর্টের থেকে মানে আমি যখন থানার থেকে গিয়ে বাসায় ঢুকছি, তখন যে দেখছি আমার বাসায় অন্যান্য লাইন যেগুলো আছে সেগুলো কাটাই, মানে টর্চারিং এর মাত্রা এত পরিমাণে। তো আমি স্যারকে ফোন করে জিজ্ঞাসা করলাম, স্যার আমাকে তো সুযোগ দিলেন না আপনি অন্য লাইন কাটার জন্য, তাই আপনার নামে এখন আমি কেস করবো। আমার নামে বলে সে কেস করবে, বিদ্যুতের কেস হবে আপনার নামে। তো আমার কাছে জিজ্ঞাসা করা, আমি যদি অন্য অন্যায় কাজ করি, আমি অন্যায় কাজ করবো যে আমার মিটার যখন আমার কাছ থেকে আমি দরখাস্ত দেওয়া সত্ত্বেও প্রফিট ফোর্সে যখন মিটার সরে, আমাদের সাধারণ পাবলিকের কথা সে না শোনে নাই, একটা কেস ভ্যালুর কথা বেশি শুনতে, টাকার পরে বিক্রি হয়েছে, তার উত্তর আমাকে নিতে গেলে আমাকে অবৈধ লাইন তারা যখন মিটার লাগাইতে গেছিল সেই মিটারটা আমি নিয়ে নিই, আমি মিটার এখানে লাগাইতে গেছি। আপনারা বিদ্যুতের কেস আমার নামে করেন, আমি সেটাও দেখবো, আমি বেআইনি লাইন বেআইনি কাজটা কেন করছি সেটা আমি কোর্টে বুঝবো। আপনি কি পপির সাথে মোবাইলের মধ্যে বা সরাসরি কথা বলার চেষ্টা করছেন? সে কেন এমন করছে? কারোর সাথে কথা বলতে নাই, কথা বলতে গেলে
গেলে যে মারধর করে, কথা বলতে গেলে গায়ে তোলে, কথা বলতে গেলে সিনকেট করে। যে কালকে যখন শুনলেন আমার বাসার সামনে অবস্থান করছেন, অন্তপক্ষে 20 থেকে 25টা মোটরসাইকেল সহ, এই যে কি কিছু কিছু চুটকে বাচ্চা মস্তানরা আছে না, তাদের সহকারে শিববাড়ি মোড়ের মাথা দাঁড়ায় এবং পুরো এলাকা ঘিরে যে আমাকে যে কোনো ভাবে মারধর করবে। তো আমি তো কোনো রকমই কিছু করি নাই, আমাকে যে মারছে সেটাও আমি চুপচাপ দিয়ে করে সরে গেছি। আপনার মা কি কথা বলার চেষ্টা করছে? মার দিয়ে চেষ্টা করে, বহুত কথা বলার চেষ্টা করছে। তার আমার বাবা মারা যাওয়ার পর থেকে তারই কথা, সে জমি জমা সব আমাদের তো থাকবে, আপনি পপির নামে করে দেন, আমি আপনার ছেলে মেয়েরে দেখবো। আপনার কথা হচ্ছে এটা, আপনার ছেলে মেয়েকে আমি দেখবো, আমার বাপের সম্পর্কে আমি ওর নামে করবো কেন, আর আমি তার পয়সা চলবো কেন? পপি তো আজকে আছে কালকে নাই। পপির টাকা পয়সা ছয় সম্পত্তি সম্পূর্ণ দিয়ে লাফতি মেরে ফেলে দেবে, কারণ তার স্বীকৃতি দেয় নাই। শুধু পপির টাকা পয়সা যতটুকু আছে বাপের কাছ থেকে জোরদাবস্ত করে নিক, ভাই বোনদেরকে বঞ্চিত করে হোক, যেভাবে নিচ্ছে তো। এখন আড্ডা স্বীকৃতি যখন না দেবে তখন তো পপি শুধু টাকার জন্য ওখানে রয়েছে। পপি টাকা নিয়ে 10 বছর হোক 5 বছর হোক, যে বছরই হোক লাফতি মেরে দিয়ে ফেলে দিয়ে চলে যাবে। পপি নয় 2 পয়সা ব্যাংকে থাকলেও আছে, কিন্তু আমাদের তার ব্যাংকে কোথাও টাকা নেই যে আমরা সেই টাকা দিয়ে চলবো। আমার ছোট ভাই, আমার ছোট ভাইটা কেমন না ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে। পপিকে নাকি আদনান এখনো স্বীকৃতি দেয় না, এটা কি আপনি জানেন? না, আপনার 1 বছর আগেও দেখেন, এখনো জিজ্ঞাসা করেন। সে সব সময় পত্রিকা, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যেখানে বলেন যে সে একই কথা বলে, সে আমার ফ্যামিলি ফ্রেন্ড হলে বাচ্চা হলো কোথা থেকে? তার মানে তাহলে আদনান যদি আমার মাকে পোস্ট করে বা আমাকে বলে যে আমাদের জমি আমাদের নামে দেন, পপির নামে দেন, আমরা দেখবো আপনার সন্তানদের। আমার বাপেরটা থাকে, আদনান আমাদের দেখবে কেন ভাই? একটা শতাক জায়গা জমি কিছু ছুঁয়ে যায়, সেটা আমরা সব করা ফোনকে কপি একা কেন ভোগ করবে? কপি কেন জোর বুকে আব্বুর কাগজে যেসব কাগজ সই করাইছে, আব্বুকে বাড়ির ভিতরে নিয়ে আটকায় রেখে পুলিশ দিয়ে হয়রানি করে সেই জমি লিখাইছে। নায়েব আলমগীরও চাকরি আছে, তানিয়ার ভাই সুমন ছিল, সাজু ছিল, জায়েদ খান ছিল, তারা সবাই মিলে আমার তারা সবাই না। আলমগীর সাহেব শুধু বলছে যে বাপি তুমি তোমার বাপে এভাবে অত্যাচার করো না। সে অনেক সলিউশন পপিকে অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু পপি কোনো রকমই শোনেনি। জায়েদ খান আর সাজু মিলে আব্বুকে আটকায় রেখে আলমগীর সাহেবকে ওভারটেক করে জায়েদ খান আর সাজু আব্বুকে আটকায় রেখে বাসার মধ্যে থেকে জমি জমার কাগজপত্র সই করায়। তার মা এখনো জীবিত আছে, তারা কেন সরস্বতী থেকে বঞ্চিত? আপনি কয় নম্বর বোন? কোনো কিছু নেই, আমি 3 নম্বর বোন। 3 নম্বর। আর পপি তো ছোট সবার? না, পপি সবার বড়। ও, পপি সবার বড় এবং চর্চারও মাত্রা সব থেকে বেশি। অবশ্যই মানসিকভাবে সুস্থ আছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।